The topic is correlation. আমরা যে স্ট্যাটিস্টিক্স যখন করছি আমরা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারের পরে মানে অর্গানাইজেশন, প্রেজেন্টেশন, কালেকশন এর পরে যেগুলা স্ট্যাটিস্টিক্যাল টুল যেখান থেকে আমরা শুরু করছি, আমরা ফার্স্ট স্ট্যাটিস্টিক্যাল টুল ছিল মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, লাইক দিস, যেখানে আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির আন্ডারে আমরা মিন, মিডিয়ান, মোড করছি। আফটার মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নেক্সট যেটা টপিক ছিল সেটা ছিল মেজার্স অফ ডিসপারশন, ঠিক আছে, যেটা তোমরা সিলেবাসে নাই, বাট এরপরেও আমরা এখান থেকে কোয়ার্টাইল বা এগুলা করছি। মেজার্স অফ ডিসপারশনের পরে যেটা টপিক সেটা হলো মেজার্স অফ কোরিলেশন। নাও হোয়াট ইজ দিস দ্যাট উই উইল নো। বিফোর দিস উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, যে আগের যে ভেরিয়েবল স্ট্যাটিস্টিক্যাল টুল আর এই স্ট্যাটিস্টিক্যাল টুলের মধ্যে ডিফারেন্সটা কিটা, সেটা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট টু নো ফার্স্ট। লিসেন কেয়ারফুলি। কি কইছি আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে অ্যাভারেজ ক্যালকুলেট করি, ফাইন। দেন মেজার্স অফ ডিসপারশন দিয়ে আমরা অ্যাকচুয়ালি অ্যাভারেজ থেকে এক একটা ভেরিয়েবলের ডিফারেন্স ক্যালকুলেট করি। Then what we calculate by measures of correlation, ঠিক আছে। Now measures of central tendency আর correlation এর মধ্যে বেসিক ডিফারেন্স যেটা, সেটা হলো measures of central tendency তে আমরা একটা ভেরিয়েবল নিয়ে ডিল করি। প্রথম থেকে প্রত্যেকটা ওয়ার্ডে ভালো করে ফোকাস করো। যখন থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার থাকবো তখন নিউমারিক্যালটা ক্লিয়ার হইব অটোমেটিক। আর সেন্ট্রাল টেন্ডেন্সিতে যেভাবে স্ট্রেট ওয়ে ইজিলি ক্যালকুলেশন করছো, কোরিলেশনটা এতটা ইজি না। সো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এন্ড মেজার্স অফ কোরিলেশন? দ্য বেসিক ডিফারেন্স ইজ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ডিল উইথ অনলি ওয়ান ভেরিয়েবল, যেটাকে আমরা ডিনোট করেছি ক্যাপিটাল এক্স দিয়ে, মনে আছে? নিউমারিক্যালি ক্যাপিটাল এক্স লিখেছি, ডিনোট করেছি ক্যাপিটাল এক্স দিয়ে, দেন ফ্রিকোয়েন্সি এটসেট্রা এটসেট্রা। বাট আমরা যখন কোরিলেশনে আসি, তার ফার্স্ট জিনিস যেখানে ডিফারেন্স, সেটা হলো কোরিলেশন ডিলস উইথ মিনিমাম টু ভেরিয়েবলস, মোর দেন ওয়ান। সেটা 4, 5, 6, 7, 8, 9, 10 ভেরিয়েবল হতে পারে। ইন ইয়োর কেস উই উইল কনফাইন টু 2 ভেরিয়েবল, বাট ইট মাস্ট বি মিনিমাম 2 ভেরিয়েবল, যেটাকে আমরা ডিনোট করব ক্যাপিটাল এক্স এন্ড ক্যাপিটাল ওয়াই দিয়ে। তোমরা যে ডেফিনেশন লিখছো কোরিলেশন কোএফিশিয়েন্ট, সেই ডেফিনেশনে সামহেয়ার এটা মেনশন করা আছে ক্যাপিটাল এক্স এন্ড ক্যাপিটাল ওয়াই। আন্ডারস্ট্যান্ড? নাও let us come to the definition. What is correlation? Correlation actually studies what? Degree and intensity. কি স্টাডি করে? ডিগ্রি and intensity between two variables. Let me repeat the line, listen carefully. What is correlation coefficient? Correlation coefficient is a statistical tool. Like measures of central tendency, it is also a statistical tool, where measures of central tendency calculates average and measures of correlation calculates the degree and intensity between two variables. ঠিক আছে, লিসেন, আরো অনেক কিছু বলার আছে। কি বললাম? দুটা ভেরিয়েবলের মধ্যে ডিগ্রি আর ইন্টেন্সিটি ক্যালকুলেট করে কোরিলেশনে। হোয়াট ডাজ ইট মিন? ডিগ্রি আর ইন্টেন্সিটি মানে, আমরা যদি একদম সিম্পল ওয়ার্ডে এটারে কইতে চাই, আমরা বলতে পারি যে দুটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন ক্যালকুলেট করে মেজার্স অফ কোরিলেশনে। কোরিলেশন কি ক্যালকুলেট করে? দুটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন। হোল্ড অন, আমরা ধরিয়া নিলাম দুইটা ভেরিয়েবল, একটা মনে করো ধরলাম রেজাল্ট একটা ভেরিয়েবল, আর আরেকটা ভেরিয়েবল ধরলাম আমরা সে স্টাডি আওয়ার। লিসেন কেয়ারফুলি। একটা ভেরিয়েবলের নাম হলো রেজাল্ট,
যেটারে আমরা x দিয়ে ডিনোট করলাম, এটাকে y দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না। আরেকটা ভেরিয়েবল আমরা ধরলাম স্টাডি আওয়ার। এই ভেরিয়েবলটারে আমরা এটারে যদি x দিয়ে ডিনোট করি, এটারে আমরা y দিয়ে করব, এটারে যদি y দিয়ে ডিনোট করি, এটারে x দিয়ে করব। এই কথাটার ইম্পর্টেন্স আছে রে, because as per correlation coefficient xy and yx mean same thing. Result into study hour or study hour into result implies the same thing. So let me repeat, what is correlation coefficient? It studies the degree and intensity between two variables. What does it mean? It means that correlation coefficient studies the relation between two variables. Now relation bolte ki bujhay? Relation tinta hote pare. One relation is positive, another relation is negative, and another is null relation. Null mane bolchi. Now result আর স্টাডি আওয়ারের মধ্যে রিলেশন ক্যালকুলেট করিয়া দে কোরিলেশন কোএফিশিয়েন্ট। তার মানে আমরা যখন কোরিলেশন ক্যালকুলেট করি সেটাকে আমরা ডিনোট করি স্মল লেটার আর। এটাও মাথায় রাখবে, বিকজ ক্যাপিটাল লেটার আর লিখলে অন্য কিছু ইন্ডিকেট হয়। কি হয় আমরা নেক্সট চ্যাপ্টারে দেখবো। ফর দ্য টাইম বিং কোরিলেশন কোএফিশিয়েন্টে আমরা ডিনোট করি স্মল লেটার আর দিয়া। যে আর এর ভ্যালু থাকবে -1 থেকে +1 অবধি, ঠিক আছে? ভ্যালু থাকবে -1 টু +1, মানে এটা +1 1 থেকে বড় হবে না, ফার্স্ট থিং। সেকেন্ড, যদি ভ্যালু আর এর পজিটিভ হয়, আফটার অ্যাপ্লাইং দ্য ফর্মুলা, ইফ ইউ ফাইন্ড আর ইকুয়াল টু এনি পজিটিভ ভ্যালু, ইট মিনস দ্যাট বিটুইন দিস টু ভেরিয়েবল দেয়ার ইজ এ পজিটিভ রিলেশন। মানে একটা মানুষের যদি রেজাল্ট ভালো হয় তার মানে সে বেশি সময় পড়েছে। একটা মানুষের যদি রেজাল্ট খারাপ হয় তার মানে সে কম সময় পড়েছে। There is a positive relation if you find r equals to any positive value. On the other hand, যদি তোমরা পাও r equals to any negative value, for example r equal to -0.25, just for example, it indicates যে বেশি সময় পড়লে রেজাল্ট খারাপ, কম সময় পড়লে রেজাল্ট ভালো। If you are getting any negative value, it means একটা ভেরিয়েবল বাড়ের আরেকটা কমের, বা একটা ভেরিয়েবল কমের আরেকটা বাড়ের, ঠিক আছে? যদি তোমরা পাও পজিটিভ ভ্যালু তাহলে একটা বাড়লে আরেকটা বাড়ের, একটা কমলে আরেকটা কমের। and if you find r equals to 0, যেটাকে আমরা নাল বলি বা স্পুরিয়াস কোরিলেশন। কি বলি? স্পুরিয়াস, SPURIOUS। স্পুরিয়াস কোরিলেশন মানে হলো এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশনই নাই। কোন সময় স্পুরিয়াস হবে? যদি আনসার থাকে 0। ফাইন, লিসেন এগেইন। নাও প্লাস মাইনাস দিয়ে আমরা তো ইন্টেন্সিটি বুঝতাম পারি, আর কথা বুঝিও। Plus minus value, that is either the value is positive or negative, it indicates that whether it is intensity is whether it is increasing or decreasing or positive or negative. Then what does degree mean here? ডিগ্রির মানেটা কি? ডিগ্রির মানেটা আমি ক্লিয়ার তো কি কইতে চাই, আর কথাগুলো বুঝো। জিনিসটা কিন্তু সিম্পল, কথাটা বুঝো, জিনিসটা কিন্তু সিম্পল। কি বলতে চাইছি? correlation coefficient calculates বা measures degree and intensity between two variables. Intensity মানে সেটার দুটা ভেরিয়েবলের মধ্যে পজিটিভ ইন্টেন্সিটি না নেগেটিভ ইন্টেন্সিটি, মানে দুটা ভেরিয়েবলের মধ্যে পজিটিভ রিলেশন না নেগেটিভ রিলেশন। পজিটিভ রিলেশন যদি হয় আর যদি পজিটিভ ভ্যালু আসে তার মানে একটা ভেরিয়েবল বাড়া আরেকটা বাড়বে, একটা কমা আরেকটা কমবে। যদি আর নেগেটিভ আসে তার মানে একটা বাড়লে আরেকটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে। যদি আর 0 আসে তাহলে আমরা নাল বা স্পুরিয়াস কোরিলেশন বলি। সো ইন্টেন্সিটি তো আমরা বুঝলাম, তাইলে ডিগ্রিটা এখানে কি মিন করে? ডিগ্রি মিন করে, ফর এক্সাম্পল সাপোজ
আর আসলো কোনো একটা ক্যালকুলেশনে, আর আসলো পজিটিভ ভ্যালু ধরলাম 0.25, আর অন্য কোনো আরেকটা ক্যালকুলেশনে আর আসলো 0.95, দুটোটাই পজিটিভ। বাট এই দুটা ভ্যালুয়েবলে ভ্যালুর মধ্যে একটা গালফ অফ ডিফারেন্স আছে। নোটিস করতে পারটাই কি কইয়া, একটা ভ্যালু আর এর ভ্যালু আর ইজ ইকুয়াল টু 0.25, আরেকটা আর এর ভ্যালু 0.95, দুটোটাই পজিটিভ। তো আমরা বলতে পারি যে দুটা ভেরিয়েবল হোয়াট এভার ইট ইজ, রেজাল্ট অর স্টাডি আওয়ার বা যাই কিছু হোক, দুটা ভেরিয়েবলের মধ্যে পজিটিভ রিলেশন, একটা ভেরিয়েবল বাড়লে আরেকটা বাড়ে, অর একটা কমলে আরেকটা কমে। বাট ভ্যালু দুটা কিন্তু অন্য কিছু মিন করে, তার ডিগ্রিটা আলাদা। এটাকে বলে হাই পজিটিভ কোরিলেশন। কি বলে? হাই পজিটিভ কোরিলেশন। এটাকে বলে লো পজিটিভ কোরিলেশন। মিডিলে থাকলে এটাকে বলে মডারেট পজিটিভ বলবো। তো হাই পজিটিভ কোরিলেশন যদি থাকে, মানে ভ্যালু হাই পজিটিভ কোন সময় হয়? যদি ভ্যালুটা 0.75 থেকে বেশি হয়। If you are getting more than 0.75 plus, plus 0. more than 75, so 0.8, 0.82, 0.85, whatever, then it is called highly বা হাই পজিটিভ কোরিলেশন। তার মানে দুটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনের ডিগ্রিটা ভেরি হাই, একটা বাড়লে আরেকটা বাড়বই এবং খুব বেশি বাড়বো। তুমি যদি অল্প স্টাডি আওয়ার বাড়াও, রেজাল্টটা এর থেকে আরো মাল্টিপল টাইম বেশি ভালো হইব। তুমি যদি অল্প স্টাডি আওয়ার কমাও, রেজাল্টটা মাল্টিপল ইফেক্টে ডিটোরিয়েট হইব। যদি আর পাও 0.25, তার মানে লো পজিটিভ কোরিলেশন। তোমার যদি স্টাডি আওয়ার অল্প বাড়ে, রেজাল্ট অল্প স্বল্প বাড়বো। স্টাডি আওয়ার, দিস ইজ ভেরি, this statistical tool is the mostly used statistical tool in any phenomena. আমরা যে মিন মিডিয়ান মোড করছি, হার্ডলি স্ট্যাটিস্টিক্সে প্র্যাকটিক্যালে এই ধরনের ইউজ আমরা পড়াশোনাতে শিখি, আর বাট প্র্যাকটিক্যালি যখন তোমরা ফার্দার কিছু জব করবা যেখানে স্ট্যাটিস্টিক্স ইউজ করবা, অফেন কিন্তু আমরা কোরিলেশন কোএফিসিয়েন্টটারে ইউজ করি, এন্ড ইট ইজ হাইলি ইউজ স্ট্যাটিস্টিক্যাল টুল। কি কইতে চাই যে যদি 0.25 পাও, মানে সামথিং লাইক দিস, পজিটিভ আর আপ টু 0.25, তখন এটাকে আমরা বলবো লো পজিটিভ কোরিলেশন। মানে একটা ভেরিয়েবলের অল্প চেঞ্জ লিডস টু চেঞ্জ, মিনিমাম চেঞ্জ ইন আদার ভেরিয়েবল। বাট আর এর ভ্যালু যদি 0.75 থেকে বেশি হয়, তার মানে হাই পজিটিভ কোরিলেশন, একটা ভেরিয়েবল চেঞ্জ হলে আরেকটা ভেরিয়েবল মাল্টিপল ইফেক্টে চেঞ্জ হয়। ইট মিনস দ্য ডিগ্রি। এর জন্য সিম্পল সব গল্পের কনক্লুশন একটাই, হোয়াট ইজ কোরিলেশন? কোরিলেশন কোএফিসিয়েন্ট মেজার্স the degree and intensity between two variables, where one variable is denoted by capital letter X, another variable is denoted by capital letter Y. ঠিক আছে, চলো ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং আমরা আরেকটা এক্সাম্পল নেই। স্যার ডিউরিং করোনা বা কোভিড পিরিয়ড ডক্টররা কি সাজেস্ট করতে আসছিল? যে ডিস্টেন্স মেনটেন করো, মাস্ক ইউজ করো, ঠিক আছে, স্যানিটাইজ করো, নিজেরে ক্লিন রাখো। এইগুলা কি একটা ভেরিয়েবল? ওয়ারিং মাস্ক, মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স, ইউজিং স্যানিটাইজার এটসেট্রা, দিস ইজ ওয়ান ভেরিয়েবল। এটা একটা ভেরিয়েবল। আরেকটা ভেরিয়েবল কিটা? সে পজিটিভ ইনফেকশন। তো একটা ভেরিয়েবল নিলাম, মানে আমরা ওয়ারিং মাস্ক, আরেকটা ভেরিয়েবল নিলাম পজিটিভ ইনফেকশন, এবং যদি দেখা যায় যে দুইটা ভেরিয়েবলের মধ্যে সাপোজ আর আইলো নেগেটিভ ভ্যালু, তার মানে কি তা মাস্ক যত পড়বায় পজিটিভ ইনফেকশন তত কম হইব। আর ইউ গেটিং টু ভেরিয়েবলস হিয়ার, ইন ওয়ান হ্যান্ড ওয়্যারিং মাস্ক, ইন আনাদার হ্যান্ড ভেরিয়েবল ইজ গেটিং পজিটিভ ইনফেকশন। সো ওয়্যারিং মাস্ক রে আমরা ডিনোট করলাম এক্স দিয়া বা ওয়াই দিয়া, হোয়াট এভার ইট ইজ, বিকজ সামওয়্যার তোমরা লেখছো ইট ইজ সিমেট্রিক, বলছি আমরা এক্স দিয়া ডিনোট করি বা ওয়াই দিয়া ডিনোট করি, মানে একটাই। So wearing mask is X, positive infection is Y. তো মাস্ক ইউজের একটা ডাটা কালেক্ট করলে, পজিটিভ ইনফেকশনের একটা ডাটা কালেক্ট করলে, এরপরে স্ট্যাটিস্টিক্যাল টুল মানে কোরিলেশনের ফর্মুলা অ্যাপ্লাই করি। ফর্মুলা অনেকটা আছে, এনিওয়ে কোরিলেশনের ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা আর বার করলাম স্মল লেটার আর এর ভ্যালু,
এবং আর এর ভ্যালু পাইলাম -0.52 জাস্ট ফর এক্সাম্পল। তার মানে কি, যত বেশি মাস্ক পড়বায় ইনফেকশন তত কমবো, বা যত কম মাস্ক পড়বায় ইনফেকশন তত বাড়বো। ক্লিয়ার? চলো ফর এক্সাম্পল আমরা মানে মাঝে মধ্যে শুনি না রে গ্লোবাল ওয়ার্মিং বাড়ে, শুনি নিউজে ডাটা এন্ড এটসেট্রা, টেম্পারেচার বাড়ে ইন দ্য মান্থ অফ জানুয়ারি, উই আর ইউজিং ফ্যান, এটা রেজাল্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। সো গ্লোবাল ওয়ার্মিং এর একটা কজ ধরিয়া নাও কি হতে পারে, মনে করো ডিফরেস্টেশন বা ইউজিং দ্যাট ভেহিকলস বা হোয়াট এভার। সো ডিফরেস্টেশন একটা ভেরিয়েবল, আরেকটা ভেরিয়েবল হলো গ্লোবাল ওয়ার্মিং। সো ডিফরেস্টেশনের কিছু ডাটা কালেক্ট করলে, কাটিং ট্রিজ, কতটা ট্রি গাছ কাটা হয় সেটার একটা ডাটা কালেক্ট করলে, গ্লোবাল ওয়ার্মিং এর কিছু ডাটা কালেক্ট করলে, এরপরে তুমি আর এর ভ্যালু ক্যালকুলেট করো। ইফ ইউ ফাইন্ড আর পজিটিভ, তার মানে যত বেশি গাছ কাটবায় গ্লোবাল ওয়ার্মিং তত বাড়বো, যত কম গাছ কাটবায় গ্লোবাল ওয়ার্মিং তত কমবো। ইফ ইউ ফাইন্ড আর নেগেটিভ, তাহলে তোমার কনক্লুশন চেঞ্জ হয়ে যাব যে গাছ বেশি কাটলে গ্লোবাল ওয়ার্মিং কমবো। জাস্ট ফর এক্সাম্পল, আমরা তো বিং যেমন সায়েন্টিস্ট মানে সায়েন্সের মানুষরা কি করে, তারা ল্যাবে টেস্ট করিয়া তারা কনক্লুশনে আসে, বাই ইউজিং ডিফারেন্ট মেকানিজম তারা ল্যাবে টেস্ট করিয়া একটা রেজাল্টে আসে। রেজাল্টটা সামটাইমস অ্যাকসেপ্টেবল নাও হইতে পারে, বাট তার কনক্লুশন কি, যে আমি তো কিছু বলি নাই, আমি ল্যাবে টেস্ট করিয়া এই রেজাল্ট পাইছি। সো জাস্ট লাইক হিয়ার ইজ দ্য বিউটি অফ স্ট্যাটিস্টিক্স, তুমি কিছু কইতে না, কিন্তু তুমি ডাটা কালেক্ট করছো ডিফরেস্টেশনের ডাটা কালেক্ট করছো, গ্লোবাল ওয়ার্মিং এর বা ডাটা কালেক্ট করছো স্টাডি আওয়ারের, ডাটা কালেক্ট করছো রেজাল্টের, বা ডাটা কালেক্ট করছো ওয়্যারিং মাস্ক, ডাটা কালেক্ট করছো পজিটিভ ইনফেকশন। এরপরে এই দুইটা ডাটা নিয়ে তুমি আর ক্যালকুলেট করছো বাই অ্যাপ্লাইং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা। ওই আর এর ভ্যালুর উপরে তোমার কনক্লুশন, ডিফরেস্টেশন আর গ্লোবাল ওয়ার্মিং আর পাইছো নেগেটিভ, ইওর ক্যালকুলেশন সেজ দ্যাট আর ইজ নেগেটিভ, তার মানে ইওর কনক্লুশন ইজ হাইয়ার ডিফরেস্টেশন, লোয়ার গ্লোবাল ওয়ার্মিং, লোয়ার ডিফরেস্টেশন, হাইয়ার গ্লোবাল ওয়ার্মিং। নাও একজনে কইতে পারে এটা তো জাস্টিফাইড না, মেবি এটা থিওরিটিক্যালি জাস্টিফাইড না, বাট প্র্যাকটিক্যালি এটা জাস্টিফাইড, কারণ আমার আর এর ভ্যালু নেগেটিভ আসছে। Am I clear? So what is correlation coefficient? It studies the degree and intensity between two variables x and y. Intensity বলতে আমরা পজিটিভ, নেগেটিভ বা জিরো মিন করছি, আর ডিগ্রি বলতে আমরা এইটা মিন করছি হাই না লো না মডারেট, সামথিং লাইক দিস। বিকজ হাই লোর মধ্যে কথার মধ্যে দুইটাই পজিটিভ, বাট ভ্যালুটা যেহেতু একটা অনেকটা ডিফারেন্স, তার কনক্লুশনটাও ডিফারেন্স। এটা হাইলি পজিটিভ মানে একটা ভেরিয়েবল অল্প চেঞ্জ হলে তার মাল্টিপল ইফেক্ট হইব আরেকটার উপরে, আর এটার ইফেক্টটা কম হইব। Am I clear? Now এই কোয়েশ্চনের নেক্সট পার্ট, সরি, and the most important part, কিদা কোরিলেশন কোএফিশিয়েন্টের প্রপার্টিজ কিদা কিদা, ফোর প্রপার্টিজ। ফার্স্ট প্রপার্টি আমি অলরেডি ডিসকাস করছি, যে দা ভ্যালু লাইজ বিটুইন -1 টু +1। কোন সময় আর এর ভ্যালু 1 থেকে বেশি হবে না। তুমি যদি ক্যালকুলেশন করিয়া আর এর ভ্যালু 1 থেকে বেশি পাও, ইট মিনস দ্যাট ইউ হ্যাভ কমিটেড এ মিস্টেক ক্যালকুলেশনে। -1 থেকে কম হবে না, +1 থেকে বেশি হবে না। পয়েন্ট নাম্বার 2, the correlation coefficient is independent of origin and scale. এটা 3 নাকি? আচ্ছা থাক, লিভ ইট, 1 2 3 সিরিয়ালি কিছু না। নেক্সট প্রপার্টিজ যেটা, the correlation coefficient is independent of both origin and scale. এটার মানে কি, আমরা দুটো অ্যাক্সিস ড্র করলাম, ঠিক আছে, দুটো অ্যাক্সিস ড্র করলাম। জেনারেলি আমরা এখন অবধি যা শিখিয়ে আইছি স্ট্যাটিস্টিক্সে, সেটা বার ডায়াগ্রাম হোক, পাই ডায়াগ্রাম হোক, হিস্টোগ্রাম হোক, ওগিভ হোক, হোয়াট এভার ইট ইজ, যে ভেরিয়েবলটা বাড়ে সেটাকে আমরা ও এক্স অ্যাক্সিসে লিখি, আর যেটা ভেরিয়েবল কমে সেটাকে আমরা কোন অ্যাক্সিসে, ভার্টিক্যাল অ্যাক্সিসে অর ওয়াই অ্যাক্সিসে লিখি। বাট কোরিলেশনের জায়গায় বেলা এটা কিছু না, ইউ ক্যান রাইট এনি ভেরিয়েবল ইন এনি অফ দ্য অ্যাক্সিস। তুমি স্টাডি আওয়ার ডে এখানে লিখো, রেজাল্ট রে এখানে লিখো, রেজাল্ট রে এখানে লিখো, স্টাডি আওয়ারে এখানে লিখো, ইট ডাজ নট মেক এনি ইম্প্যাক্ট। এর জন্য কোরিলেশনকে বলে, কারণ কি x into y and y into x funda is same. So it is said that correlation coefficient is independent of origin and scale. ভালো করে শুনিয়া যাও,
First property is -1 to +1. Second, independent of origin and scale. তার scale of measurement যাই রাখো horizontal or vertical, it does not make any change or impact. Another, it is independent of unit of measurement. This is most important বা একটা beautiful properties of correlation. Just focus on the example যেটা আমি নিছি। স্টাডি আওয়ার কিভাবে মেজার করা হয়? আওয়ারে, আওয়ার, মিনিটস, হোয়াটএভার। রেজাল্ট কিভাবে মেজার করলাম? পার্সেন্টেজ। একদিকে দেখো পার্সেন্টেজ, একদিকে দেখো মিনিট, কোনো রিলেশনই নাই, মানে তার দুইটার ভেরিয়েবলের মধ্যে একটা বড় ডিফারেন্স মেজারমেন্টে, বাট স্টিল কোরিলেশন ওয়ার্কস। ওয়ারিং কোভিড, ওয়ারিং মাস্ক এন্ড কোভিড ইনফেকশন, বা ডিফরেস্টেশন আর গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং রে আমরা মেজার করলাম টেম্পারেচারে, ডিফরেস্টেশনে কতটা গাছ কাটা নাম্বারে। সো নাম্বার আর টেম্পারেচারের মধ্যে অনেক ডিফারেন্স, বাট স্টিল কোরিলেশন ওয়ার্কস হিয়ার। তার মানে কোরিলেশন যখন ক্যালকুলেট আমরা করি, আমরা যে ভেরিয়েবলই নিয়ে আর এই ভেরিয়েবলের মেজারমেন্ট, ইউনিট অফ মেজারমেন্ট নিয়ে আমরা কনসার্ন না থাকলেও হবে, তার যাই থাকুক আমরা ক্যালকুলেশনে কাজ দেবে, ক্যালকুলেশনে কোনো ইম্প্যাক্ট হয় না। Am I clear? And the fourth assumption properties is the correlation coefficient is symmetric. মানে আমি r xy লিখি বা r yx লিখি, তার মানে একটাই। মানে তুমি যে কোনো ভেরিয়েবলে x নাম দিতে পারো, y নাম দিতে পারো। এখানে কোনো, আমরা যদি মিন মিডিয়ান মোডে যাই, আমরা ভেরিয়েবলে কইতে লাগবো আর ফ্রিকোয়েন্সি কইতে লাগবো। ফ্রিকোয়েন্সি আমরা ভেরিয়েবল বানাইতে পারতাম না, বা ভেরিয়েবলটা ফ্রিকোয়েন্সি বানাইতে পারতাম না। বাট কোরিলেশন কোএফিসিয়েন্টের বেলায় কি হইতেছে, এই ধরনের আবার কোনো লিমিটেশন নাই। উই ক্যান টেক এনি ভ্যালু অ্যাজ x or y. So these are the four properties of correlation and the most important properties. First, value lies between -1 to +1. Second, independent of origin and scale. Third, independent of unit of measurement. And fourth, it is symmetric. Just ওই কয়েকটা ওয়ার্ড মনে রাখো আর সেন্টেন্স ইউ ফ্রেম। কিতাব ফার্স্ট পয়েন্ট, -1 to +1, unit of measurement, independent unit of measurement, independent origin of scale, and symmetric. That's it. ঠিক আছে? So correlation আমরা কি বুঝলাম? It is a statistical tool which measures the degree and intensity between two কইয়া আরেকটা লাইন অ্যাড করতে লাগবো, and more than two variables. ঠিক আছে? আসো নেক্সট কোয়েশ্চনে, যেটা আমরা অলরেডি ডিসকাস করছি, ডিফাইন পজিটিভ এন্ড নেগেটিভ কোরিলেশন। পজিটিভ কোরিলেশন মানে it indicates r has a positive value where change in one variable positively affect the other variable. That means যদি x বাড়ে y ও বাড়বে, or x যদি কমে y ও কমবে। What is negative correlation? Just ultata, there is a negative relation between two variables. তার মানে if x rises, y will fall. If x falls, y will rise. Clear? Next, this is important. Define simple, multiple and partial correlation. কোন সময় আমরা কোরিলেশন কে সিম্পল বলি, কোন সময় মাল্টিপল বলি, আর কোন সময় পার্শিয়াল বলি। ঠিক আছে? আমরা যখন দুটা ভেরিয়েবল নিয়ে ডিল করব, এটাকে বলবো সিম্পল কোরিলেশন। আমরা যখন মোর দেন দুটা ভেরিয়েবল নিয়ে ডিল করব, 3 4 5 6 7 8 9 হোয়াটএভার ইট ইজ, আমরা এটাকে বলবো মাল্টিপল কোরিলেশন। Then what is partial? Partial means এখানেও আমরা দুটা ভেরিয়েবল নিয়ে ডিল করব, বাট যে কোনো একটা ভেরিয়েবল আমরা কনসার্নে থাকবে, বাকিটা ভেরিয়েবল ফিক্স থাকবে। Let me repeat, listen carefully. What is simple correlation? When it is dealing with only two variables. What is multiple? Dealing more than two variables. What is partial? Dealing more than two variables, but
রেস্ট ভেরিয়েবলস আর কনস্ট্যান্ট। মানে মানে ধরো রেজাল্ট আর স্টাডি আওয়ার দুটা ভেরিয়েবল, বাট উই নো রেজাল্টকে শুধু স্টাডি আওয়ারে ইনফ্লুয়েন্স করছে না। লিসেন কেয়ারফুলি, শুধু পড়লেই আওয়ারে স্টাডি আওয়ারে তো আর রেজাল্ট ঠিক করেন না, সাথে ঠিক করে তোমার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। সো আন্ডারস্ট্যান্ডিং লেভেল ইজ অ্যানাদার ভেরিয়েবল, your concentration level another variable, তোমার study environment another variable. So for example understanding, concentration, environment of study এইগুলোও কিছু ভেরিয়েবল আছে যেটা তোমার রেজাল্টকে ইনফ্লুয়েন্স করছে, বাট বাকি ভেরিয়েবলটাকে আমি ফিক্স ধরছি আর আমি শুধু স্টাডি আওয়ারে ফোকাস করছি। বা তোমার আন্ডারস্ট্যান্ডিংকে আমি রাখছি, আন্ডারস্ট্যান্ডিং আর রেজাল্ট, আর স্টাডি আওয়ার, কনসেন্ট্রেশন, এনভায়রনমেন্টকে আমি ফিক্স রাখছি। আর ইউ গেটিং? শুধু মাস্ক লাগাইলে করোনা কন্ট্রোল হন না, মাস্ক ইউজ করতে হয়, ডিস্টেন্স মেনটেন করতে হয়, মার্কেট এরিয়াতে নিজের এক্সপোজ করতে হয় না, স্যানিটাইজেশন মানে স্যানিটাইজার ইউজ করতে হয়। সো অল দিস ভেরিয়েবল কালেকটিভলি ইনফ্লুয়েন্সড ইনফেকশন, বাট আমরা শুধু ইনফেকশন ধরলাম আর একটা ভেরিয়েবলের তার ইনফ্লুয়েন্স ধরলাম আর বাকি ভেরিয়েবলকে আমরা ফিক্স ধরলাম, দেন ইট ইজ কল্ড পার্শিয়াল কোরিলেশন। আমি রিপিটেডলি কনসেপ্টটা শিখো, মুখস্থ কিচ্ছু করতে যাইও না। হোয়াট ইজ সিম্পল? ডিলিং উইথ টু ভেরিয়েবলস, মাল্টিপল মোর দেন টু ভেরিয়েবলস, পার্শিয়াল ভেরিয়েবলস আর মোর দেন টু, বাট রেস্ট ভেরিয়েবল আর কনস্ট্যান্ট। কারণ যে কোনো ইনসিডেন্স, যে কোনো অকারেন্স রে একটা ভেরিয়েবলে এফেক্ট করতে পারে না রে, আরো কিছু ভেরিয়েবল থাকতে পারে, বাট বাকি ভেরিয়েবলটাকে আমরা ফিক্স ধরছি আর ইনফ্লুয়েন্সিং আমরা একটা ভেরিয়েবলই ধরছি, তখন এটাকে বলবে আমরা পার্শিয়াল কোরিলেশন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, লিনিয়ার এন্ড নন লিনিয়ার কোরিলেশন। আমরা পজিটিভ পাইলাম, আমরা নেগেটিভ পাইলাম, আমরা সিম্পল পাইলাম, মাল্টিপল, পার্শিয়াল। এখন আমরা পাইলাম লিনিয়ার এন্ড নন লিনিয়ার। হোয়াট ইজ দিস? Linear correlation is said to exist if the amount of change in one variable tends to bear a constant ratio to the amount of change in other variable. Hold on. Non-linear correlation or curvilinear correlation, the amount of change in one variable does not bear a constant ratio to the amount of change in other variable. কি? জাস্ট যদি আর এর ভ্যালু পজিটিভ হয় বা নেগেটিভ হয় এটাকে বলবো আমরা লিনিয়ার কোরিলেশন, আর যদি আর এর ভ্যালু 0 হয় তখন এটাকে বলবো আমরা নন লিনিয়ার ক্যালকুলেশন। The gist of this 5-6 line: if R is positive or negative, then it is said to be linear correlation, because positive হোক বা নেগেটিভ হোক, it has some influence. যখন তার কোনো ইফেক্ট থাকবো, কোনো ইনফ্লুয়েন্স থাকবো, এটা পজিটিভ। আর যদি আর 0 হয়, যেটাকে আমরা স্পুরিয়াস কোরিলেশন বলি, তার মানে এটার কোনো ইফেক্ট নাই, কোনো ইনফ্লুয়েন্স নাই, দেন ইট ইজ কল্ড নন লিনিয়ার। লেগা লাইনগুলো মুখস্থ করতে কনফিউশন থাকবো, কনসেন্ট্রেশনটাই মেইন, কনসেপ্টটাই মেইন জিনিস রে এভরি টাইম। সো হোয়াট ইজ লিনিয়ার? ইফ correlation is positive or negative, that means it has some impact or influence, it is linear. If it does not, that is in case of spurious correlation, when R equal to 0, it is non-linear. Fine. Now next মানে আমরা এখন মেথডে যাই। আর কোরিলেশন ক্যালকুলেট করার দুটা মেথড আছে, একটাকে বলে কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিশিয়েন্ট, যেটা আমরা লেখা আছে, আর আরেকটা আছে এটা একটু অন্যরকম, এটাকে বলে আমরা স্পিয়ারম্যান, এটা হলো পিয়ারসন, আর আরেকটাকে বলে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন, যেখানে আমরা ওই জাস্ট একটু আগে যে কইছিলাম স্পিয়ারম্যানের জায়গাতে আমরা র্যাঙ্ক
মানে কোরিলেশনকে ডিনোট করব ক্যাপিটাল লেটার আর দিয়ে, আর কার্ল পিয়ারসনের জায়গায় আমরা কোরিলেশনকে ডিনোট করব স্মল লেটার আর দিয়ে। Am I clear? আচ্ছা, now what is correlation? I mean কার্ল পিয়ারসন correlation, তার এই কথাটা আর কোরিলেশনের ডেফিনেশনটার মধ্যে খুব একটা ফারাক নাই, খুব একটা ডিফারেন্স নাই। তো কার্ল পিয়ারসন যে কোরিলেশন মেথডটা তাই ডেভেলপ করছিল, কোন ইয়ারে ডেভেলপ করছিল? ইন দ্য ইয়ার 1890। মাথায় রাখবে, 1 মার্কের কোয়েশ্চেন পাইতে পারো। ইট ইজ অলসো নোন অ্যাজ পিয়ারসনিয়ান কোরিলেশন কোএফিশিয়েন্ট। This method measures the intensity and degree of relationship between two or more variables. তার জন্য আমি ডেফিনেশনের শুরুতেই বললাম, কোরিলেশনের ডেফিনেশন আর কার্ল পিয়ারসনের কোরিলেশনের ডেফিনেশনের মধ্যে খুব একটা ডিফারেন্স নাই। দুইজনের কথা একটাই, যে কোরিলেশন ক্যালকুলেটস দ্য ডিগ্রি অ্যান্ড ইন্টেন্সিটি বিটুইন টু ভেরিয়েবলস, টু অর মোর দেন টু ভেরিয়েবলস। এই মেথডটা কার্ল পিয়ারসনে ডেভেলপ করছিল, কোন ইয়ারে ডেভেলপ করছিল? ইন দ্য ইয়ার 1890। ফাইন, এম আই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা মেরিটস ডিমেরিটস লিখব, লিখে আমরা নিউমারিক্যালে যাব। সো গিভ নেক্সট হেডিং মেরিটস।